শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে ঘুম থেকে উঠে একটু রুটি বানিয়ে নিয়েছি, আর আজকে চাটা একেবারেই শুকিয়ে গেছে। চুলাই ছিল, বুঝতে পারিনি। আর রসমালাই ছিল, সেই রসমালাইটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব। তবে রসমালাইটা নিয়ে বুঝতে পারলাম যে বেশি হয়ে গেছে, মানে এতগুলো খাওয়া যাবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে চিন্তা করলাম একটু মুরগির মাংসই রান্না করে নিই, তাহলে কালকে আবার হালকা পাতলা কিছু করলেও হবে। পরশু দিন আবার শুক্রবার, একটা দিনই শুধু স্কুল, এই কারণে মাংসটাই বসিয়ে দিচ্ছি। কিন্তু মাংস এখন ইদানিং এভাবেই রান্না করি ম্যাক্সিমাম। মাঝে মাঝে একটু কষিয়ে রান্না করি। আমি দেখি এভাবে রান্না করলে হয়েও যায় তাড়াতাড়ি, আবার খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। টমেটো ছিল, কিন্তু টমেটোটা আজকে আর দিলাম না। এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম একে একে। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই যে এখন ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু মেখে নেব সরিষার তেল দিয়ে, তারপরে বসিয়ে দেবো। এই যে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। মাংসটা আজকে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু দারুচিনি, এলাচ, তেজপাতা একটু দিয়ে দেবো, কিন্তু ওটা তেলের উপরে দিলে ভালো হয়। আর ইচ্ছা করে না, মনে ভাবলাম একবারই কড়াইতে দিয়ে দিই। কড়াইতে দিয়ে দিলে আর ওই পরে আর সমস্যা হয় না। আর এখন দিয়ে দিলাম একটু তেজপাতা, তারপরে একটু দারুচিনি, এলাচ দিয়ে দেবো, আর লবঙ্গ আর একটু গোলমরিচ, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তবে মাংসটা যখন মেখেছি তখন কিন্তু চুলাটা বন্ধ ছিল। এই যে এখন একটু ঢেকে দিলাম, যে ঢাকনাটা উঠিয়ে দেখি যে মাংসটা হয়েও গেছে, সিদ্ধ হয়েও গেছে। কারণ এই মুরগিগুলো হতে বেশি সময় লাগে না, সোনালি মুরগি যেটা। ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে ডালটাও হয়ে গেছে। আজকে একটু আমরা দিয়ে ডাল রান্না করবো, ডালটা একটু সোমবার দিয়ে দেবো। আর এই আজকে না আলুটা আর ভাজলাম না, চিন্তা করছিলাম ভাজবো, করার ইচ্ছে করলো না। দেখি ম্যাক্সিমাম প্রায় মানুষই এইভাবেই রান্না করে থাকে, আলুগুলো কাঁচাই দিয়ে থাকে। তা শুধু শুধু এত কষ্ট করার কি দরকার আছে, তাই দিয়ে দিলাম। কারণ শরীরটা না হঠাৎ করে একটু খারাপ লাগছিল, কিছুটা সময় একটু শুয়েও ছিলাম। আজকে কেমন জানি কথাটা বলতে না মুখে আটকিয়ে পড়তেছে, শ্বাসকষ্টটা একটু বেড়েছে। আর ডাল, আমরা ডাল তো, তাই সরিষা ফোড়ন দিলাম। কথাগুলো কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আর এই যে এখন ডালটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। আর একটু করলা ভেজে নেব। আমরা ডালটা ভালোই লেগে, তবে আজকালকার আমরা না টক হয় না, আমরাগুলো মনে হয় কি মিষ্টি, টক ডালের জন্য খাওয়া, কিন্তু ডাল আর টক হয় না। আর এই যে মাংসটা আবার একটু কষিয়ে নিচ্ছি। তবে এই কড়াইটা দেখতে সুন্দর, কিন্তু এই কড়াইটা না কেন জানি লেগে পড়ে নিচে। এখন এই যে জলটাও দিয়ে দিলাম। কিন্তু ছোটোখাটো তো ভালো লাগে, আবার মাংস একটা মুরগি তো বেশি লাগে না। আর এই যে এখন একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই যে মাংসটা ফুটে উঠেছে, পাশের চুলে এখন করলাটা ভেজে নিচ্ছি। তবে আজকে করলা ভাজিটা না আমার কাছে খুব ভালো লেগেছে। করলা ভাজি আমি দেখছি যে না ঢেকে ভাজি করলেই ভালো লাগে, তাহলে তিতাটাও লাগে না, খেতেও ভালো লাগে। আমার ছেলেও পছন্দ করে, ও খেয়েছে, কিন্তু কি করলো, আর লাস্টে করলাগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিল। ওই যে শুধু আলু দেয়া হয়, এই কারণে ওর কাছে ভালো লাগে, ছোট মানুষ তো। আর এই যে এখন মাংসটাও হয়ে গেছে, মাংসটা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটু সময় ঢেকে রাখবো, তাহলে মাংসটাও হয়ে যাবে। করলা ভাজিটাও ভাজা প্রায় হয়ে গেছে। তবে আজকে ভিডিওটা একটু কেমন জানি দূর থেকে দেখাচ্ছে, অত সুন্দর হলো না, জানি না কেন এরকম হলো। রাতটাও অনেক বেড়ে গেছে। এই যে এখন আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য, লাঞ্চটা করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, কমেন্ট করো এবং আমার পাশে থাকো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কখনো সফলতা আনতে পারবো না। এই যে এখন আমরা সবাই লাঞ্চটা করে নেব, বাঙালিদের প্রিয় খাবার।